বর্তমান সময়ে স্বাস্থ্যগত কথা চিন্তা করলে দেখা যাবে যে সবাই সরিষার তেল অনেক পছন্দ করে। বাসাবাড়িতে যে কোনো ভাজা পোড়ার জন্য সরিষার তেল ব্যবহার করা হয়। কিন্তু সরিষার তেলটা আসলে কিভাবে পাওয়া যায়? অর্থাৎ একদম খাঁটি সরিষা থেকে সরিষা তেল উৎপাদন করার যে প্রসেসটা, সেটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। এটা হচ্ছে একটা মেশিন ঘর, যেখানে সরিষা থেকে শুরু করে সকল প্রকার মশলা জাতীয় যে জিনিসগুলো আছে, তো সেগুলোকে ভাঙানো হয়। এখানে হচ্ছে এই যে সরিষাগুলো করছে, অর্থাৎ সরিষার তেলগুলো করছে, যেটাকে একটা পাতিলের উপর একটা ছাঁকনের মাধ্যমে সেটাকে ছাঁকন করা হচ্ছে, অর্থাৎ পরিষ্কার করা হচ্ছে। এইখানে যিনি আছেন তিনি অত্যন্ত ভালো একজন লোক, খুবই যত্ন সহকারে এই কাজগুলো করে থাকেন। প্রথমে উনি সরিষাগুলোকে একটা বস্তা থেকে নিয়ে থাকেন। যদি বেশি শুকনো হয় সেক্ষেত্রে উনি দেখা যায় যে, আমি কখনো দেখছি যে উনি পানি মিক্স করে, যাতে করে একটু ভেজা ভেজা ভাবটা থাকে। তবে শুকানোর ক্ষেত্রে অবশ্যই খুবই শুকনো থাকতে হবে। এই যে প্রথমে উনি সরিষাগুলো নিচ্ছেন, একটা নির্দিষ্ট পরিমাণে নেওয়ার পরে উনি এগুলো হচ্ছে ওখানে যে ডোপ আছে ভাঙানোর জন্য, অর্থাৎ সরিষা ভাঙানোর জন্য, সেখানে উনি ঢেলে দিবেন। তো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে সেই সরিষা থেকে সরিষার তেল বের করা হয়। এখানে এই যে যে ডোপটা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত সরিষার দানাগুলো দেওয়া হয়, যার ফলে এই ধরনের খৈল, যেটা বলা হয় গ্রাম বাংলায়, এই খৈলটা উৎপন্ন হয়। নিচ দিয়ে খৈল বের হচ্ছে, এটাকে বারবার দেওয়ার পরে তেলের, অর্থাৎ এই খোল থেকে সম্পূর্ণ তেলটা এই নিচ দিয়ে বের হবে। তো এখানে যতক্ষণ পর্যন্ত এই খৈলের ভিতরে তেল জমা আছে, তো উনি বারবার এগুলোকে দিতে থাকেন, যার ফলে তেলগুলো, অবশিষ্ট তেল যতটুকু পরিমাণেই থাকুক না কেন, সব কিছু এই খোল থেকে বের হয়ে যায়। তো উনি সরিষাগুলোকে যেইভাবে হালকা একটু পানি দিয়ে প্রথমে ভেজাচ্ছেন, যাতে করে ভাঙানোটা খুবই সহজ হয়ে যায়। তো কিছুক্ষণ পর একটা ছেলে আসলো, খুবই অল্প বয়সের, 3-4-এ পড়বে হয়তো। ও এসে যেটা করলো, ও এখানে সম্পূর্ণ কাজে সহযোগিতা করছে। আমি ভাবলাম যে এটা হচ্ছে উনি এই ছেলেটা হয়তো এখানে এই কারখানায় কাজ করে, কিন্তু পরে জানতে পারলাম ও হচ্ছে এই কারখানার যিনি মালিক, ওনার ছেলে, অর্থাৎ যিনি একটু আগে যাকে দেখতে পাচ্ছিলাম, ওনার ছেলে। খুবই যত্ন সহকারে ওই কাজটা করতে থাকলো। অর্থাৎ ওর বাবা অন্যদিকে হচ্ছে চালের গুঁড়ো ভাঙাতে লাগতেছিল, তো সেক্ষেত্রে ও আবার ওর বাবাকে সহযোগিতা করার জন্য এই সরিষা থেকে তেল উৎপাদন কাজের যে সম্পূর্ণ প্রসেস, ওর এটা জানা আছে বলেই ওই কাজটা করতে পারতেছে। তো সব থেকে আমার বেশি ভালো লাগলো এই বিষয়টাই, যে এতটুকু ছেলে হয়েও সে তার বাবাকে সহযোগিতা করছে। আর বাবা ছেলের এই ভালোবাসা চিরকাল বেঁচে থাকুক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।